হাই, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। বেশি বেলা না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের কোন কোন স্পটে যাওয়ার আছে। তো এখন বেশি না, এখন এই 8টা থেকে 8:30 সামথিং বাজে। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর আজকে কোথায় কোথায় যাব, কি কি দেখব, সেগুলো দেখতে হলে কিন্তু ভিডিওটা অতি অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। চলুন আজকের দিনটা কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে চলে এসেছি সৃজনী শিল্প গ্রামে। ভেতরে ঢুকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। এটা হচ্ছে তার বোর্ড। আর প্রথমত এই জায়গাটার বিষয়ে আমার আলাদা করে কিচ্ছু বলার নেই, কারণ যতই দেখুন মন কিন্তু ভরবে না। আমি যেইটুকুনি ভিডিওতে সম্ভব আমি তোলার চেষ্টা করেছি, কারণ জায়গাটা বিরাট বড় এরিয়া, যেটা মুখে বলে হয়তো এক্সপ্লেন করতে পারবো না। আমি আপনাদের দেখাবো, শুধু আপনারা দেখবেন। চলে এসেছি অনুষ্ঠান মঞ্চর ভিতরে। এর ভিতরে কিন্তু একটা স্টেডিয়ামও আছে। আজকে ইভিনিংয়ে এখানে কিন্তু একটা প্রোগ্রাম হওয়ার ব্যাপার আছে। তো সেইটার জন্য এখন এখানে অনেক কাজকর্ম চলছে, ইভেন এই সব সবাই দেখতে পারবে। আর হ্যাঁ, এর ভিতরে কিন্তু ওয়াশরুম আছে। সামনে একটা বিরাট বড় বৌদ্ধ মূর্তি, আর চারিপাশে ফুল গাছ, এমনি গাছ, আর চারিদিকটা এত সবুজ আর সুন্দর হয়ে আছে, আর ভীষণ শান্ত পরিবেশ। যেন মনে হচ্ছে এখান থেকে যেতেই আর ইচ্ছা করছে না, আর চারিদিক থেকে চোখ ফেরাতেই ইচ্ছা করছে না। এই নৃত্যটার ব্যাপারে আশা করি আলাদা করে আর কিছু বলতে হবে না। এটা হচ্ছে শান্তিনিকেতনের আদিবাসীদের আদিবাসী নাচ বা ছৌ নাচ। তারপরে আর কি, একটুখানি পার্টিসিপেট না করলে কি হয়? ভেতরে অনেক রকমের জিনিসের স্টল ছিল, যেরকম জুয়েলারি ছিল অক্সিডাইজারের, তারপরে শাড়ি ছিল। আমার এক্সপেকটেশনের থেকেও সুন্দর এই জায়গাটা। এবার একটা বাঁশির আওয়াজ পাচ্ছেন, মনে হচ্ছে সেই দূর থেকে রাখাল বাঁশি বাজাচ্ছে। সেই যে উনি বাজাচ্ছেন, এবার ওনার সামনে চলে যাব। এই অপূর্ব বাঁশির আওয়াজ শুনে এই হাঁসগুলোও দেখুন কি সুন্দর এই শান্ত পরিবেশে ঘুমাচ্ছে। যদি সত্যি কথা বলি, ওখান থেকে আসতেই মন চাইছিল না, আর এ বসে ধ্যান করছে। পাশেই পুকুরটা কিন্তু অনেক বড়, আর ছিল প্রচুর মাছ। যদিও আমি ফোনটা জুম করে দেখাইনি, কিন্তু সাইডে সাইডে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছিল। এখানে এই যে সমস্ত ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু হচ্ছে সৃজনী শিল্প গ্রামের পুতুল ঘর। আর সবকটা ঘর কিন্তু মাটির, আর এর ভিতরে প্রচুর পরিমাণে রয়েছে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড আর্টস ডিসপ্লে করা হয়েছে। আর এটা ছিল জগন্নাথ মন্দির। এখানে প্রচুর পুতুল ঘর আছে। আমি সব কটাতেই ঢুকেছি, বাট সব কটা ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। ভীষণ নিখুঁতভাবে কাজ। আর কি বলেছি, আমি দেখিয়ে যাব আর আপনারা দেখে যাবেন।
মাটির দেয়ালগুলোতে কি সুন্দর নানান ভঙ্গিতে আলপনা দেওয়া আছে। বাইরে বেরিয়েই চোখে পড়ে গেল পালকির ভিতরে বসে থাকায় নববধূটি। দেখে মোটেই মনে হচ্ছে না যে এটা পুতুল, যেন মনে হচ্ছে সত্যিকারের কোনো মানুষ বসে। এই পুতুল ঘরগুলো কিন্তু অতি অবশ্যই নানান স্টেটের ছিল। এটা ছিল আসামের, এটা ছিল মণিপুরি, আর এটা সিকিমের। চলে এসেছি বিশ্বভারতী মিউজিয়ামে, যেটা কালকে দেখিয়েছিলাম বন্ধ ছিল। তো এখানে টিকিট নিয়েছিল পার হেড 100 টাকা করে। আর সাথে যদি কোনো স্কুল বা কলেজের যদি স্টুডেন্ট থাকে, তার আইডেন্টিফিকেশনের জন্য অ্যাডমিট কার্ডটা আনলে ভালো। এখানে জুতো রাখার র্যাক ছিল যারা মিউজিয়ামে ঢুকবে তাদের জন্য। মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না, তো আমি ঢোকার পরে বন্ধ করে দিয়েছিলাম। মিউজিয়ামের ভিতরে এই যে বট গাছটি আছে, এর বয়স হচ্ছে প্রায় 250 বছর। বেরিয়ে গেছি মিউজিয়াম থেকে, এরপরে যাচ্ছি সুরুল জমিদার বাড়িতে। চলে এসেছি সুরুল জমিদার বাড়িতে। খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ শান্তি। মানুষজন থাকার সত্ত্বেও যেন চারিদিকটা ভীষণ শান্ত হয়ে আছে। তো কিছুক্ষণ ফটো সেশন, ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য। চলে এসেছিলাম বনবিথি হেসেল ঘরে। ঢুকে যাচ্ছিলাম ভেতরে, আর এখানে বাইরে দেখলাম বেশ অনেকটা বসার জায়গা আছে। ঢোকার পরে অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে। সবকিছু পেতলের, জলের কেটলি ছিল, গ্লাস সমস্তটাই পেতলের ছিল, উডেনের টেবিল চেয়ার সবকিছু ছিল, যেন দেখেই মনে হচ্ছে রাজকীয় কোনো খাবার দাবার খাওয়া হচ্ছে। আর আমি একটা জিনিস প্রেফার করব, আমার পার্সোনাল, এটা যে আমরা চাইনিজ তারপরে যাই হোক সবকিছুই আমরা সবসময় খাই। তো এই সমস্ত জায়গায় এসে আমি সবসময় বেঙ্গলি থালি খাওয়াটাই প্রেফার করি। খাওয়ারে অনেক কিছুই ছিল বেঙ্গলি থালিতে যা যা হয়, যেহেতু আমি ভিডিও ক্লিপ নিয়েছি সেজন্য আমি মুখে কিছু বললাম না। লাঞ্চ সেরে বেরিয়েই বাইরেটা দেখলাম বেশ একটা সুন্দর ছোট্ট মতন গার্ডেন আছে, নানান রকমের ফুল গাছ, অনেক সবজি চাষ হচ্ছে। আর ওই পারে দেখুন ওখানে কতগুলো ছোট্ট ছোট্ট খরগোশ আছে, আর ওরা কিন্তু আমার কাছে আদরও খাচ্ছিল। এদের অবস্থাটা শুধু দেখছি, এরা সবাই মিলে কম্পিটিশন লাগিয়েছে কে আগে আদর খাবে। আচ্ছা আচ্ছা, আদর খেয়ে হচ্ছে না নাকি? আদর বাবা, এটা এর গায়ের উপর উঠে গেছে আবার আদর খাওয়ার জন্য। কুচু কুচু, নলম নলম। এখানে সব গাছ আর গাছের পাতাগুলো লাল হয়ে আছে, কারণ এখানে সমস্তটা হচ্ছে লাল মাটি। চলে এসেছি সঞ্জুরি বুদ্ধ মন্দিরে। এই গৌতম বুদ্ধটির উচ্চতা হলো 34 ফিট। রোদের তেজ দেখে বুঝতেই পাচ্ছেন মারাত্মক রোদের তাপ, মানে স্কিন রীতিমতন জ্বালা করছে, এত রোদের তাপ। ছাতা ছাড়া তো থাকাই যাচ্ছে না। এখান থেকে বেরিয়ে চলে যাব আমাদের লাস্ট স্পটে। তো চলে এলাম সোনাঝুরি হাটে। আর শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাটে যদি নাই আসি তাহলে তো ঘোরা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়।
কিছু বসেছে, কোনোটার থেকেই চোখ ফেরানো যাচ্ছে না। যেটা শাড়ি হোক, চাই ফটো ফ্রেম হোক, চাই যাই হোক, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর একটার পর একটা মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন জিনিস। আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আমি শাড়ি নিয়েছিলাম, দিদি শাড়ি নিয়েছিল, আমি মনির জন্য ফ্রক নিয়েছিলাম, মনা ফ্রক নিয়েছিল, বিশালা জামাইবাবু কুর্তা নিয়েছিল, তারপরে বেডশিট নিয়েছিলাম। অনেক কিছুই কেনা হয়েছিল। যদি পরে সময় পাই কি কি নিয়েছি সেটা আমি পরে হোটেলে গিয়ে দেখাবো। এবার আমার সঙ্গে আপনারাও এই সোনাঝুরি হাটটাকে উপভোগ করুন। এখানেও এসে দেখলাম ছৌ নাচ করা হচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি রইল। সবাইকে টাটা।